সেদিন আমাদের যে বাংলাদেশকে নিয়ে যে প্রত্যাশাটা ছিল, যত উঁচুতে ছিল, আমরা বাস্তবতা ততটা কাছাকাছি যেতে পারিনি। ভেদাভেদ করা এই সময় এখনো হয়নি, বরং একসাথে মিলে দেশটা গড়ে তোলা প্রয়োজন। আমরা একসাথে সেদিকে মনোযোগ দিতে চাই, এটাই আমাদের প্রত্যাশা। 2024-এর 5 অগস্ট এটা তো ছিল আমাদের মুক্তিকামী মানুষ, বাংলাদেশের ছাত্র জনতার একটা স্বপ্নের দিন। এমন কোনো মানুষ নাই যার রাস্তায় নেমে আসে নাই, যাদের চোখ দিয়ে বিজয়ের অশ্রু ঝরে নাই। সেই দিনের সাথে আজকের যেটা পার্থক্য, সেদিন আমাদের যে বাংলাদেশকে নিয়ে যে প্রত্যাশাটা ছিল, যত উঁচুতে ছিল, আমরা বাস্তবতা ততটা কাছাকাছি যেতে পারিনি। এবং আসলে সময়ও লাগবে, এটা হচ্ছে বাস্তবতা। কারণ সেদিন ওই একটা দাবিতে, স্বৈরাচারের পতনের দাবিতে আমরা সবাই এক ছিলাম। কোনো দল, মত, ধর্ম, বর্ণ কোনো কিছু বিভেদ ছিল না। কিন্তু 5ই অগস্টের পরে যেটা হয়েছে, আমরা আলাদা দলে গিয়েছি, আমাদের আলাদা মত তৈরি হয়েছে, যুক্তি হচ্ছে, পক্ষে বিপক্ষে কথা হচ্ছে। এটা হওয়াটাই স্বাভাবিক, কিন্তু আমরা প্রত্যাশা করি সেটারও ততটুকু লিমিট থাকবে যেখান থেকে আমরা ওই পুরাতন কালচারে ফিরে যাব না। আমাদের গণতান্ত্রিক চর্চা থাকবে, মত দ্বিমত থাকবে, কিন্তু আমরা নিজেরা ভাই ভাইয়ের রক্ত নিব না, ভাই ভাইয়ের চোখ নিব না। আমাদের কথার উত্তর আমরা কথা দিয়ে দিব। এবং আরেকটা জিনিস প্রত্যাশা থাকবে, ইতিহাসের এই গুরুত্বপূর্ণ পালাবদলগুলো আমরা যেন সত্যটা তুলে ধরি। আজকে ক্ষমতা এক দলের কাছে, কালকে আরেক দলের কাছে যাবে, এটা পরিবর্তন হবে, এটা স্বাভাবিক। কিন্তু দিন শেষে এই জুলাইয়ের যার যেটা ভূমিকা ছিল, আমার একজন সাংস্কৃতিক কর্মীর যে ভূমিকা ছিল, আমার মিডিয়ার ভাই বোনদের যে ভূমিকা ছিল, যে কোনো রাজনৈতিক কর্মীর যে ভূমিকা ছিল, প্রত্যেকটা যদি আমরা সত্যটা তুলে ধরতে পারি, তাহলে আমাদের পথ চলাটা বরং সহজ হবে। কারণ ইতিহাস এমন একটা জিনিস না যে জোর করে চাপিয়ে দিয়ে প্রতিষ্ঠা করা যায়। তো আজকের দিনে আমরা সেই বিজয়টা উদযাপন করতে চাই ওই 5ই অগস্টের মতো দলমত নির্বিশেষে। এখানে বিএনপি, জামাত, এনসিপি আলাদা কিছু না, বা ছাত্র দল, ছাত্র শক্তি, শিবির, এগুলো পার্থক্য আমরা করতেই চাই না। আমরা চাই যে আমাদের আসলে এই ধরনের ভেদাভেদ করা এই সময় এখনো হয়নি, বরং একসাথে মিলে দেশটা গড়ে তোলা প্রয়োজন। আমরা একসাথে সেদিকে মনোযোগ দিতে চাই, এটাই আমাদের প্রত্যাশা।